ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আবারও আপনাদের আন্তরিক স্বাগত জানাই প্রীতি ভালো কথা চ্যানেলের আজকের বিশেষ পর্বে। আজ আমরা সেই চিরন্তন আলো, সেই নিত্য জীবন্ত শক্তির দিকে আবার ফিরে আসছি, যা আমাদের জীবন যুদ্ধে পথ দেখায়, মনকে স্থির রাখে আর আত্মাকে করে দৃঢ়। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আমি কথা বলছি শ্রীমদ্ ভগবদ গীতার। বন্ধুরা, এই জগতে আমাদের প্রত্যেকের জীবনে আছে হাজারো টানাপোড়েন, সংসারের দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন, নিজের ইচ্ছা, অভাব, হতাশা, লোভ, রাগ, বিভ্রান্তি, প্রতিযোগিতা। আর এই স্রোতের মাঝেই আমরা নিজের পথ হারিয়ে ফেলি, নিজের সত্তাকেই ভুলে যাই। কিন্তু এমন একটা শক্তি আছে যেটা আমাদের প্রতিদিন একটু একটু করে সেই জীবন যুদ্ধে জয়ী করে তোলে, এবং একটা আলোকবর্তিকা আছে যেটা প্রতিটি অন্ধকার মুহূর্তে বাতি হয়ে জ্বলে ওঠে, এবং সেটি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন দর্শন। এটি এমন এক পাঠ যা একজন কৃষক থেকে শুরু করে একজন বিজ্ঞানী, একজন শিল্পী থেকে শুরু করে একজন গৃহিণী, সকলের মনেই আলো ছড়ায়। বন্ধুরা, আমরা বুঝি যে গীতা পড়ার সময় অনেকেরই নেই। আমাদের জীবনে ছুটে চলা রুটিনের মাঝে মাঝে ভাবাই যায় না প্রতিদিন গীতার ৬৭ শ্লোক পড়ব বা বুঝব। তাই আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন মাত্র একটি করে শ্লোকের ব্যাখ্যা, অর্থ, বাস্তব জীবন প্রয়োগ এবং গহীন উপলব্ধি নিয়ে আপনাদের সামনে হাজির হই। তাতে করে আপনি না শুধু শোনেন, আপনি উপলব্ধিও করেন আর আত্মিকভাবে এগিয়ে যান। আগের পর্বগুলোতে আমরা গীতার প্রথম অধ্যায়ের প্রথম থেকে একাদশ শ্লোক পর্যন্ত বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। যদি আপনি আগের পর্বগুলো না দেখে থাকেন, এখনই সময় প্লে লিস্টে যান আর এক এক করে সমস্ত শ্লোকের আলোচনাগুলো শুনে নিন। জীবনের প্রতিটি সমস্যা, প্রতিটি দ্বিধা দ্বন্দ্ব, গীতার প্রতিটি শ্লোকে খুঁজে পাবেন এক একটি উত্তর। আজকের পর্বটি গীতার প্রথম অধ্যায়ের ১২তম শ্লোক নিয়ে। এই শ্লোকটি শুধুই একটি যুদ্ধ ঘোষণা নয়, এটি এক মানসিক অবস্থার প্রতিচ্ছবি, যেখানে আতঙ্ক, প্রতিপক্ষের ভয় এবং নিজের শক্তিকে প্রকাশ করার প্রবল ইচ্ছা একত্রে প্রকাশ পায়। এটি আমাদের শেখায় আত্মবিশ্বাস আর অহংকারের সূক্ষ্ম পার্থক্য, শক্তি প্রদর্শনের পিছনে থাকা ভয়ের আড়াল, কৌশল আর আবেগের দ্বন্দ্ব, এবং যুদ্ধের মাঠে দাঁড়িয়ে থাকা মানসিক প্রস্তুতি। তো বন্ধুরা, আজকের এই গভীর ব্যাখ্যায় চলুন প্রবেশ করি সেই শ্লোকের আলোকে, যেখানে ভীষ্ম পিতামহ অতি গম্ভীরভাবে বাজিয়ে তোলেন তার যুদ্ধ শঙ্খ পাঞ্চজন্য। চোখ বন্ধ করে শুনুন আজকের আলোচনা। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন এমন জ্ঞান আলো আপনাদের সামনে হাজির করি যা শুধু কানেই যায় না, যায় হৃদয়ে। একটি কথা মনে রাখবেন, গীতা শুধু প্রাচীন কথামালা নয়, এটি আজকের জীবনের জন্য প্রযোজ্য এক জীবন্ত পথ নির্দেশ। প্রতিটি শ্লোক মানে একটি নতুন অধ্যায়, একটি নতুন উপলব্ধি। তাই প্রস্তুত হন, হৃদয় খুলে শুনুন। আজকের আলোচনায় আমরা প্রবেশ করব গীতার ১২তম শ্লোকের গভীরে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে মানসিক জাগরণ। তাহলে চলুন শুরু করা যাক। এই শ্লোক কেবল একটি শঙ্খ ধ্বনির বর্ণনা নয়, এটি এক গভীর মনস্তত্ত্ব, এক ঐতিহাসিক মুহূর্ত এবং একটি চিরন্তন বার্তা বহন করে, যেখানে শব্দ অস্ত্র হয়ে ওঠে। আজ আমরা জানব এই শঙ্খ ধ্বনি কেবল যুদ্ধ শুরুই করেনি। এই ধ্বনি এক ভয়, এক আত্মবিশ্বাস, এক আত্মবোধেরও সূচনা করেছে। তখন ভীষ্ম পিতামহ সিংহের মতো গর্জন করে তার শঙ্খ বাজালেন, যা কৌরবদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল, এবং আকাশ ও পৃথিবীতে তার প্রতিধ্বনি প্রতিফলিত হল। শঙ্খধ্বনি কেবল একটি আচার নয়, এটি প্রতীক, একটি মনস্তাত্ত্বিক প্রভাবের। যখন কোনো সেনাপতি শঙ্খ বাজান, তখন তার মধ্যে থাকে দৃঢ় সংকল্প, সাহস এবং আত্মবিশ্বাস। আর যখন এই শঙ্খ ধ্বনি আসে ভীষ্মের মতো এক মহামানবের হাত থেকে, তখন তার শক্তি দ্বিগুণ হয়। এই শ্লোক আমাদের শেখায় আত্মবিশ্বাস কখনো শব্দে প্রকাশ পায়, ভয় দেখানোর কৌশলও একটি মনস্তত্ত্ব। আত্মিক প্রস্তুতির প্রকাশও হতে পারে একটি সংকেতের মাধ্যমে। মহাভারতের ঘটনা, ভীষ্মের শঙ্খ, কৃষ্ণের নীরবতা। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে কৃষ্ণ নীরব। তিনি কিছুই বললেন না, কারণ তিনি জানেন ভীষ্ম যা করলেন তা এক মনস্তাত্ত্বিক আঘাত। যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু দুর্যোধনের পক্ষ মানসিকভাবে লড়াই শুরু করে দিয়েছে। শ্রীকৃষ্ণ পরে বুঝিয়েছিলেন অর্জুনকে, শত্রু সবচেয়ে বড় শক্তি হলো তোমার ভয়,
আর তুমি যদি ভীত হও তবে তুমি আগে থেকেই হেরে গেছো। ভীষ্ম শঙ্খ বাজিয়ে শুধু যুদ্ধের সংকেতই দেননি, তিনি শত্রু পক্ষের মনে আশঙ্কা ও বিভ্রান্তি তৈরি করলেন। শঙ্খ ধ্বনি যেন এক ধাক্কা, যেন বলে তোমরা প্রস্তুত তো? আমরা কিন্তু প্রস্তুত। এই শ্লোকের প্রাসঙ্গিকতা আজকের যুগেও অসাধারণ। আজকে জীবনের প্রভাব শঙ্খ ধ্বনি মানে সাহসের প্রকাশ। আজ যদি কেউ আপনাকে একবার বলেই দমিয়ে দিতে পারে তুমি পারবে না কিংবা তুমি উপযুক্ত নও, তখন আপনি কি করেন? তখন আপনার শঙ্খ ধ্বনি কি? আপনার আত্মবিশ্বাসই আপনার ভেতরের শঙ্খ। আপনি যখন নিজেকে দৃঢ়ভাবে বলেন আমি পারি, তখন আপনার আত্মা সেই শঙ্খ ধ্বনি তোলে। ভীষ্মের শঙ্খ এই শেখায় কখনো কখনো কিছু শব্দ, কিছু ভঙ্গি, কিছু নির্ভীক অভিব্যক্তি শত্রুকে দুর্বল করে দেয়। আমরা আজ অনেকেই নিজেই নিজের শত্রু, আমরা নিজের কাছে হেরে বসি। সমাজ, পরিবার, বন্ধুরা অনেক সময় আমাদের ছোট করে দেয়। এই শ্লোক বলে তোমার ভেতরের ভীষ্মকে জাগাও, তুমি নিজেই নিজে সাহসের ঘোষক হও। মনস্তত্ত্ব, আত্মবিশ্বাস এবং শব্দের প্রভাব হলো এই শ্লোকের একটি অনন্য দিক হলো শব্দের প্রভাব। শব্দ হলো শক্তি, শব্দের মধ্যেই রয়েছে সৃষ্টি ও ধ্বংসের শক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলেন ওঙ্কার, এই একটি মাত্র শব্দ সমগ্র সৃষ্টি জগতের উদ্ভব। তেমনি ভাবে ভীষ্মের শঙ্খ এক অর্থে ওঙ্কারের মতোই যুদ্ধের জন্ম দিল, আত্মশক্তি জাগরণ ঘটালো। আজ আপনি যখন সমস্যার মুখোমুখি হন, তখন আপনি যদি নিজেকে বলেন আমি পারবো, আমি হার মানব না, আমি নিজের জন্য দাঁড়াবো, এই শব্দগুলি তখন আপনার জীবনের ভীষ্ম শঙ্খ। ভীষ্ম ছিলেন কৌরব পক্ষের, কিন্তু কৃষ্ণ জানতেন তিনি ধর্মের পক্ষে নন, কিন্তু সম্মানের প্রতীক। এই দ্বাদশ শ্লোক আমাদের শেখায় আত্মবিশ্বাস আছে এমন ব্যক্তি কখনো অন্যায়ের পক্ষে থাকলেও সম্মানযোগ্য, কিন্তু তা চিরকাল থাকে না যদি সেই আত্মবিশ্বাসের ভিত্তি থাকে ভ্রান্তিতে। কৃষ্ণ বলেছিলেন ভ্রান্ত আত্মবিশ্বাস একদিন নিজেকেই ধ্বংস করে। তাই শঙ্খ বাজানোর আগে আত্মপরিচয় জরুরি। এই শ্লোক আমাদের প্রশ্ন করে আপনি কি আজ নিজের পক্ষে শঙ্খ বাজিয়েছেন? আপনি কি নিজের পক্ষে দাঁড়িয়েছেন? আপনি কি নিজের স্বপ্নের পক্ষ নিয়েছেন? আপনি কি আজও নিঃশব্দ নাকি সাহসে ধ্বনি তুলেছেন? বন্ধুরা, আজ থেকে শুরু করুন, প্রতিদিন একটি শ্লোক পাঠ করুন। আজ পাঠ করুন এই দ্বাদশ শ্লোকটি, ভাবুন, উপলব্ধি করুন এই মুহূর্তে আপনার জীবনে কারা আপনার ভীষ্ম এবং আপনার শঙ্খ কোথায়। জীবন কি শুধুই প্রতীক্ষার খেলা? আপনি কি এখনো ভাবছেন ঠিক সময় আসলে আমি কিছু করব? তাহলেই শুনুন, ভগবত গীতার দ্বাদশ শ্লোকের মধ্যে লুকিয়ে আছে এমন একটি সত্য যা শুধু কুরুক্ষেত্র নয়, আপনার আজকের জীবনকেও বদলে দিতে পারে। আজ আমরা জানব কিভাবে একটি শঙ্খধ্বনি হাজার সৈন্যের সাহস হতে পারে, কিভাবে একটি শব্দ পুরো সমাজকে নাড়িয়ে দিতে পারে, এবং কিভাবে আপনি, হ্যাঁ আপনি, আপনার জীবনে সেই সাহসের শঙ্খ হতে পারেন। সংঘর্ষ ধাত্ত রাষ্ট্রানাং হৃদয়ানি বিদারয়ত, এই একটি পংক্তি বলে দেয় শব্দের মধ্যে তীব্র প্রভাব থাকে। ভীষ্মের শঙ্খধ্বনি কেবল একটা ধর্মীয় আচারের অংশ ছিল না, ওটা ছিল সাহসের ঘোষণা, শত্রুকে মানসিকভাবে দমন করার অস্ত্র এবং আত্মবিশ্বাসের মন্ত্র। একটি মনস্তাত্ত্বিক বাস্তবতা, ধ্বনি বনাম নীরবতা। ভীষ্ম শঙ্খ বাজালেন আর সেই ধ্বনি আঘাত করল কৌরবদের হৃদয়ে। কেন? কারণ সত্যিকারের শব্দ যার পেছনে থাকে বিশ্বাস ও কর্তব্য, সেই শব্দ শুধু কানেই যায় না, সে মন ভেদ করে, আত্মা কাঁপিয়ে তোলে। যারা ভয় পায় তারা চুপ থাকে, যারা নিশ্চিত তারা উচ্চারণ করে শব্দ দিয়ে, দৃষ্টি দিয়ে, কর্ম দিয়ে। আজকের যুগে কি আমরা সেই শঙ্খ বাজাই? না, আমরা মুখ বন্ধ করে থাকি। আমরা জানি সত্য কি, তবু বলি না। আমরা অন্যায় দেখে তবু নীরব থাকি। আমরা নিজের ভালোটা জানি, তবু বিশ্বাস করি না। এই শ্লোক আমাদের মুখে প্রশ্ন তোলে, আপনি কি এখনো নীরব, নাকি আপনি নিজেই নিজের জীবনের শঙ্খ বাজাবেন? মহাভারতের এক অজানা গল্প হলো একজন শিষ্য আর শঙ্খের শক্তি। গল্পটি অনেকেই জানেন না। একবার যুধিষ্ঠির যুদ্ধের আগে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে মাধব, যুদ্ধ তো আমাদের শক্তির ওপর নির্ভর করবে, তবে এই ভীষ্ম কেন শঙ্খ বাজালেন? এর মানে কি শুধু যুদ্ধেরই শুরু? কৃষ্ণ শুধু মৃদু হেসেই বলেছিলেন, এই শঙ্খ শুধু যুদ্ধ শুরু করেনি, এটি ভয় সৃষ্টি করেছে শত্রুর হৃদয়ে, শত্রুকে দুর্বল করে দিল। পরের দিন সকালে এক তরুণ শিষ্য যুদ্ধ দেখার জন্য এসেছিল। সে শুনে ফেলেছিল ভীষ্মের শঙ্খ, সে কাঁপছিল ভয়ে। কৃষ্ণ তাকে বললেন, যখন তুমি নিজের হৃদয়ে বিশ্বাস পাবে তখন তোমারও শঙ্খ বাজবে। তবে আজ তোমার হৃদয় কাঁপছে কারণ তাতে বিশ্বাস নেই,
এই শিক্ষাটি এই শিষ্যকে জীবনের নতুন অর্থ দেয়। সে ফিরে গিয়ে একজন দ্রোণাচার্যপন্থী সাহসী শিক্ষক হয়ে ওঠে। আজকের সমাজে এই শ্লোকের প্রভাব হলো, বন্ধুরা, আজ যে শব্দ বেশি শোনা যায় সেটি সাহসের নয়, অপপ্রচারের। ভালো লোকেরা চুপ থাকে, অন্যায়কারীরা শব্দ তোলে। এই পরিস্থিতি বদলাবে কবে? যখন আপনি নিজে সাহসের শঙ্খ বাজাবেন, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার আত্মার ভেতরে। তবে আজকে শিক্ষা কি? আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে আপনাকেই প্রথম ধ্বনি তুলতে হবে। সাহস একা আসে না, তাকে ডাকতে হয়, শব্দ দিয়ে, আচরণ দিয়ে, সিদ্ধান্ত দিয়ে। একজন একা মা যিনি সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে সন্তানকে মানুষ করেন, একজন ছাত্র যে পকেট মানি থেকে বই কিনে স্বপ্ন আঁকে, একজন কর্মচারী যিনি ঘুষ না নিয়ে চাকরি করেন, এরা সবাই তাদের নিজের ভেতরে শঙ্খ ধ্বনি বাজান। তারা কারো বিরুদ্ধে লড়াই করে না, কিন্তু তারা অন্যায়কে মেনে নেয় না, তারা ভয় পায় না, তারা নিজের সৎ পথে দৃঢ় থাকে। এটাই হলো গীতার দ্বাদশ শ্লোকের আধুনিক রূপ। বন্ধুরা, আজ শুধু এই ভিডিওটা দেখেই থেমে যাবেন না। আপনি কে? একজন নীরব দর্শক নাকি সাহসের একজন ধারক? আপনি নিজের কণ্ঠকে দমন করছেন কেন? কে আপনাকে বলছে তুমি পারবে না? কে আপনাকে বুঝিয়েছে তুমি কিছুই না? আজ গীতার দ্বাদশ শ্লোক আপনাকে বলে, তুমি অনেক কিছু, তুমি পারবে, তবে প্রথম শব্দটা তোমাকেই তুলতে হবে। ভীষ্মের মতো কেউ আপনার হয়ে শঙ্খ বাজাবে না। শ্রীকৃষ্ণ তার শঙ্খ তখনই বাজান যখন অর্জুন প্রস্তুত হন। আপনার শঙ্খ আপনারই বাজাতে হবে। আজ থেকে শুরু করুন, প্রতিদিন একটি গীতা শ্লোক পড়ুন, নিজের ভয়কে শব্দ দিয়ে জয় করুন, অন্যকে না, নিজেকেই বলুন আমি পারি। শঙ্খ কখন ফোঁকা হয়? যুদ্ধের সূচনায়, কিন্তু শুধু যুদ্ধ নয়, এই শঙ্খ ধ্বনি ছিল এক মানসিক প্রস্তুতির ঘোষণা। আজকের যুগে শঙ্খ ধ্বনি কি? আজ যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, যখন জীবনের বড় লড়াই শুরু হয়, তখন আমাদের মনে শঙ্খ ধ্বনির মতো একটি সংকেত জাগে। সেটাই আমাদের আত্মার ডাক। প্রস্তুত হও, উঠে দাঁড়াও, যুদ্ধে নামো, জীবন যুদ্ধে। শঙ্খ শুধু প্রতীক নয়, এটা শক্তির প্রকাশ। দ্রোণাচার্য এই শ্লোকে যুদ্ধ শুরুই করেননি, তিনি যুদ্ধে শক্তিকে জাগিয়ে তুলেছেন। দ্রোণ ছিল সেই ব্যক্তি যিনি উভয় পক্ষের ওপরেই শিক্ষা দিয়েছিলেন। তিনি অর্জুন, যুধিষ্ঠির, ভীম, দুঃশাসন, দুর্যোধন সকলেই সমানভাবে অস্ত্র শিক্ষা দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কৌরবদের পক্ষেই দাঁড়ালেন। কেন? এই প্রশ্ন থেকে গীতার দ্বিতীয় স্তর খোলে, কর্তব্য বনাম সত্য। আজকের যুগেও আমরা অনেক সময় দ্বিধায় পড়ি। নিজের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, সবকিছু ঠিক রেখে সত্যকে অনুসরণ করা যায় কি? দ্রোণাচার্য এই দোটানার মধ্যেই ছিলেন। যেহেতু তাকে রাজ দরবার আশ্রয় দিয়েছে, সেই জন্য তিনি দুর্যোধনের পক্ষে দাঁড়ান। কিন্তু তার অন্তর দোদুল্যমান ছিল। তিনি নিজেও জানতেন ধর্মযুদ্ধে সত্য যেদিকে, সেদিকেই ঈশ্বর আছেন, কিন্তু তার নিজের সংকীর্ণ কর্তব্য তাকে আটকে রেখেছিল। বন্ধুরা, এই দ্বিধা কি আমাদের জীবনে নেই? আমাদের জীবনের প্রতিটি পদে আমরা ঠিক এই রকম দ্বিধার মুখোমুখি হই। কখনো চাকরির নিরাপত্তা, কখনো পারিবারিক সম্মান, কখনো সামাজিক দায়বদ্ধতা। এগুলো আমাদের ঠেলে দেয় অনেক সময় অন্যায়ের দিকে, মিথ্যার দিকে, নীরব সমর্থনের দিকে। গীতা এখানে আমাদের শেখায়, সত্যের পাশে থাকো, নিজেকে জিজ্ঞাসা করো যে কাজটা করছে সেটি কি আমার বিবেক মানছে। আজকের দিনে গুরুর ভূমিকা কি? দ্রোণাচার্যের মতো গুরু আজকের যুগও আছেন, শিক্ষকের রূপে, মেন্টরের রূপে, সিনিয়র রূপে, বা এমনকি অভিভাবক রূপে। কিন্তু প্রশ্ন হলো, তারা কাকে সমর্থন করছেন, সত্য নাকি শুধুই ক্ষমতাবানকে? একজন প্রকৃত গুরু তিনি, যিনি শিষ্যকে শুধু অস্ত্র চালাতে শেখান না, শেখান কখন তা চালাতে হয় আর কখন নামিয়ে রাখতে হয়। গীতা আমাদের শেখায়, শিক্ষা মানে শুধু বিদ্যা নয়, শিক্ষা মানে বিবেক জাগানো। আজ আমাদের চারপাশে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। পড়াশোনা, ক্যারিয়ার, সম্পর্ক, জীবনের বড় মোড়ে দাঁড়িয়ে যায় দ্বিধার মুখে। ঠিক সেই সময় আমাদের উচিত আত্মশক্তির শঙ্খ ধ্বনি করা। দ্রোণাচার্য শঙ্খ বাজিয়েছিলেন বাহ্যিক যুদ্ধের জন্য, আমাদের বাজাতে হবে অভ্যন্তরীণ যুদ্ধে জয় সংকেত। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, প্রস্তুত হও, নিজের চিন্তাকে সুসংগঠিত করো, নিজের দায়িত্ব চিহ্নিত করো, ভয় কেড়ে সাহস নিয়ে সামনে এগিয়ে চলো। একটু ভেবে দেখুন, আমরা কি আমাদের সন্তান, ছাত্র, বন্ধু, সহকর্মীদের সেই শিক্ষা দিচ্ছি যা শুধু দক্ষতা দেয় কিন্তু নীতি দেয় না? আমরা কি নিজের স্বার্থে বা নিরাপত্তায় কখনো অন্যায়ের পাশেও চুপ থেকেছি? তাহলে কি আমরাও দ্রোণাচার্যের মতো এক বিপরীত শিক্ষকের চরিত্রে পরিণত হচ্ছে? তস্য সঞ্জয়ানাম পশ্যঙ্কুরু বৃদ্ধ পিতামহ
সিংহ নাদং বিনাদৈত্যং শঙ্খং দদ্মপতাবন। কুরুদের প্রবীণ তথা পিতামহ প্রতাপশালী ভীষ্ম দুর্যোধনের উল্লাস বৃদ্ধি করার জন্য সিংহের মতো গর্জন করে তীব্রভাবে তার শঙ্খই বাজালেন। এই শ্লোকটি কেবল একটি শঙ্খ ধ্বনির বিবরণ নয়, এটি এক প্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রতিচ্ছবি। যখন দুর্যোধনের মনে সংশয় তৈরি হচ্ছিল পাণ্ডবদের সৈন্যবাহিনী দেখে, তখন সেই সংশয় দূর করার জন্য ভীষ্মদেব নিজের অস্তিত্ব ঘোষণা করলেন। ভীষ্ম শুধু একজন যোদ্ধাই নন, তিনি হচ্ছেন এক দায়বদ্ধতার প্রতীক। তিনি জানেন কৌরবদের পাশে দাঁড়ানো তার প্রতিজ্ঞা, কিন্তু তার অন্তরে কৃষ্ণপন্থী ন্যায়বোধ বিরাজমান। তার শঙ্খধ্বনি একদিকে দুর্যোধনের আত্মবিশ্বাস জাগানোর উদ্দেশ্যে, অন্যদিকে যেন নিজেকেও বোঝানোর চেষ্টা যে আমি আজ যুদ্ধের মাঠে আছি কৌরবদের জন্য, কিন্তু হৃদয় আজও ন্যায় পথে। আজকের যুগে আমরা সবাই কোনো না কোনোভাবে যুদ্ধ করছি, কখনো বাইরের পৃথিবীর বিরুদ্ধে, আবার কখনো নিজের মন ও বিশ্বাসের বিরুদ্ধে। আমরা অনেক সময় এমন সিদ্ধান্ত নিই যা অন্তরে ঠিক নয়, কিন্তু পারিপার্শ্বিক চাপ বা দায়িত্বের কারণে বাধ্য হই। ঠিক ভীষ্মের মতো আমাদের ভেতরে চলতে থাকে দ্বন্দ্ব, একদিকে কর্তব্য, অন্যদিকে ন্যায়বোধ। এই শ্লোক আমাদের শেখায় নিজেকে জোরালোভাবে ঘোষণা করা প্রয়োজন, নিজের মনোভাবকে শক্ত করতে। যেমন ভীষ্ম গর্জন করে শঙ্খ বাজালেন, তেমনি আমরাও যদি আত্মবিশ্বাসে বলীয়ান হই, তাহলে আমাদের চারপাশে নেতিবাচক শক্তিগুলো কাঁপবে। যুদ্ধের এক সন্ধ্যায় দ্রোণাচার্য এবং ভীষ্মদেব একটি আলোচনায় বসেন। দ্রোণ প্রশ্ন করেন, ভীষ্ম, আপনি সত্য জানেন, তাহলে কেন এই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এত বল প্রয়োগ করছেন? ভীষ্ম কাপা কণ্ঠে বলেন, দ্রোণ, আমি জানি ন্যায় কার পক্ষে, আমি জানি কৃষ্ণই পরম সত্য, কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি হস্তিনাপুরের সিংহাসন যিনি গ্রহণ করুন না কেন, আমি তার প্রতি অনুগত থাকব। এই প্রতিজ্ঞা আজ আমায় বন্দী করেছে। এই সংলাপ আমাদের বোঝায় মানুষ যখন নিজের প্রতিজ্ঞা ও ন্যায়বোধের মধ্যে পড়ে যায়, তখন সে এক প্রকার অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত হয়। আপনি কি এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে আপনার নৈতিকতা মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হয়? আপনি কি কোনো সম্পর্কে আছেন যেখানে আত্মসম্মান নষ্ট হচ্ছে, তবু আপনি রয়ে যাচ্ছেন পুরনো প্রতিজ্ঞার কারণে? তবে জেনে রাখুন, এই দ্বন্দ্বই হলো আপনার গীতা যুদ্ধ। এখানে কৃষ্ণ আপনাকে প্রশ্ন করবেন, তুমি কি নিজের সত্য হৃদয়ের পক্ষে দাঁড়াতে পারছো? এই শ্লোক আমাদের বলে, নিজেকে চেনো, নিজের ভেতরের গর্জনকে শোনো। যেমন ভীষ্ম শঙ্খ বাজিয়ে নিজের শক্তি ঘোষণা করলেন, তেমনি আপনিও প্রতিদিন নিজের আত্মাকে জাগিয়ে তুলুন, বলার জন্য নয়, বোঝার জন্য। ভীষ্মের শঙ্খ ধ্বনি ছিল শুধু যুদ্ধের আহ্বান নয়, ছিল নিজের দায়বদ্ধতার প্রতি একটি স্মারক, ছিল অন্তর্দ্বন্দ্বে আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার আর্তি। আজকের যুগে আমাদেরও দরকার সেই গর্জন, যা আমাদের সাহস জাগাবে, যা আমাদের মুখে নয় অন্তরে শক্তি ফিরিয়ে দেবে। এখন যদি আপনি ভাবেন আমার দ্বন্দ্ব কি ভীষ্মের মতোই গভীর, তাহলে জেনে রাখুন, হ্যাঁ, আপনার অন্তরে শঙ্খ বাজানো দরকার। কারণ প্রতিদিন আপনার মনেও শুরু হয় এক মহাযুদ্ধ, আর সেই যুদ্ধেই আপনার গীতার পাঠ প্রকৃত অর্থে শুরু হয়। যুদ্ধ শুরুর আগের মুহূর্ত, কুরুক্ষেত্রের প্রান্তর যেন নিস্তব্ধ, দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে। কিন্তু তখনই দুর্যোধনের মনে এক অসহায় শূন্যতা। তার বাহিনী অনেক বড়, কিন্তু সেই বাহিনীর অন্তরে সাহস, নিষ্ঠা, আত্মত্যাগ, এই গুণগুলো কি সত্যি আছে? দুর্যোধনের চোখ পড়ল ভীষ্মের দিকে, পিতামহ, গুরুজন, যিনি মহারথী, তবে বৃদ্ধ বয়স, তিনি কি সত্যি তার পক্ষে যুদ্ধ করবেন? ঠিক সেই সময় ভীষ্ম দাঁড়িয়ে ঘোষণা করলেন, দুর্যোধন, আমি আজ কৌরব বংশের পক্ষে এই যুদ্ধে অংশ নিচ্ছি। আমার প্রতিজ্ঞা, যতক্ষণ না আমি পতিত হই, ততক্ষণ কেউ তোমার সৈন্যদলের দিকে চোখ তুলে তাকাবে না। এই বলে তিনি শঙ্খ বাজালেন। সেই শঙ্খ ধ্বনি কেবল যুদ্ধের সূচনা নয়, সেটি ছিল একটি আত্মবিশ্বাস, একটি প্রতিজ্ঞা, একটি আশ্বাস। ভীষ্ম জানতেন তিনি যাদের পক্ষে আছেন তারা ধর্ম বিরোধী, তবু তিনি নিজের বতের প্রতি, নিজের আদর্শের প্রতি অনড় ছিলেন। তার এই শঙ্খ ধ্বনি ছিল এক ধরনের আত্মত্যাগের নিদর্শন, যেখানে তিনি সত্য এবং কর্তব্যের মাঝে দ্বন্দ্বে পড়ে গিয়েও নিজের প্রতিজ্ঞা রক্ষা করলেন। আমরা আজকে অনেক সময় সত্য জানি, কিন্তু পরিস্থিতির চাপে ভয় পাই, নিজের অবস্থান নিয়ে দ্বিধায় পড়ি। সেই সময় ভীষ্মের এই কাহিনী আমাদের শেখায় কিভাবে নিজেকে মজবুত রাখতে হয়, কিভাবে প্রতিজ্ঞার প্রতি নিষ্ঠা বজায় রাখতে হয়, এবং কিভাবে নিজের কণ্ঠে দৃঢ়তা শব্দ তুলে পৃথিবীকে জানাতে হয়, আমি প্রস্তুত। এই কাহিনী ছিল ভীষ্মের শঙ্খধ্বনির একটি জীবন্ত প্রতীক। আপনি যদি আজও ভয় বা সংশয় থাকেন, তাহলে মনে রাখবেন, আপনার ভেতরের ভীষ্মকে জাগান,
আপনার সাহসই একদিন পৃথিবীর মুখ ঘুরিয়ে দিতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা উপলব্ধি করলাম গীতার একটি ছোট্ট শ্লোক কত গভীর ভাবনা জন্ম দিতে পারে। দ্বাদশ শ্লোকটি কেবল ভীষ্মের শঙ্খধ্বনি নয়, এটি এক আত্মপ্রকাশ, এক মনস্তাত্ত্বিক কৌশল, এক প্রাচীন বিজ্ঞানের পাঠ, যেখানে শব্দের মধ্যে দিয়ে শক্তি জাগ্রত হয়, ভয় সঞ্চার হয় এবং মানসিক লড়াই শুরু হয়। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝলাম যারা সত্য পথে দাঁড়ায় তাদের প্রস্তুতিও হয় গম্ভীর এবং শুদ্ধ। কখনো কখনো আপনার নীরবতা নয়, বরং আপনার কণ্ঠস্বরই অন্যায়ের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ হয়ে দাঁড়ায়। এবং কখনো কখনো শুধু নিজের আত্মবিশ্বাস জাহির করাই নয়, সেটিকে উপলব্ধি করানো গুরুত্বপূর্ণ, যেন অন্যায় আপনার নীরবতাকে দুর্বল না ভাবে। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে যদি কিছু গ্রহণ করেন তাহলে এটুকুও রাখুন মনে, কখনো ভয় পাবেন না, কখনো পিছিয়ে যাবেন না। নিজের বিশ্বাসের শঙ্খ নিজেই বাজান, কারণ আপনি যদি না বাজান তবে অন্যায় উচ্চস্বরে তার দাপট দেখাবে। এবং মনে রাখবেন, গীতার প্রতিটি শ্লোক জীবনের প্রতিটি বাঁকে দাঁড়িয়ে পথ দেখানোর জন্য এসেছে। যতদিন না আমরা এই অমৃত বাণীগুলিকে নিজের জীবনের অংশ করি, ততদিন মন থাকবে অস্থির, পথ থাকবে অস্পষ্ট। তাই আপনারা যদি আজকের আলোচনায় কিছু শিখে থাকেন, কিছু অনুভব করে থাকেন, তবে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদের জানান আপনি আছেন এই সত্য ধর্মের যাত্রায় আমাদের সঙ্গী হয়ে। পরের পর্বে আবার ফিরে আসব গীতার আরো এক মহামূল্যবান শ্লোকের ব্যাখ্যা নিয়ে আসবো আরো গভীর উপলব্ধি, আরো হৃদয়স্পর্শী শিক্ষা আর আরো শক্তি জাগানো আলোচনার মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন, মনকে স্থির রাখুন আর হৃদয়ে জপ করুন গীতার প্রতিটি শ্লোকই আপনার জীবনের এই পথ। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ইতি ভালো কথা চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।